হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সেদিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমরা যাচ্ছিলাম কর্ণগর স্টেশন থেকে আমরা যাব বালিতে পৌঁছে আমরা দুটো ফোন কভার্স কিনে নিলাম, কারণ এই ফোন কভার্সগুলো আমাদের অনেক কাজে লাগবে। তো বালি থেকে আমরা বাস নিয়ে নিয়েছিলাম আর বাস যখন যাচ্ছিল তখন দেখতেই পাচ্ছ কী জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে চারিদিকে জল জমে গেছে এত যে আমাদের পৌঁছতে যার জন্য আরও বেশি লেট হয়ে যায়। তো ওখানে পৌঁছানোর পরে বৃষ্টিটা প্রায় একটু কমেছিল, কিন্তু তাও পড়ছিল। বাস থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স ছিল যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে। আর কোথায় যাচ্ছিলাম একটু পরে তোমাদের বলবো। তো সেখানে পৌঁছে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করে নিলাম। আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরে, কারণ ভেতরে পৌঁছানোর পরে আর খাওয়া দাওয়ার টাইম পাবো না। তো আমরা পৌঁছে গেছিলাম নিকো পার্ক। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল নিকো পার্ক যাওয়ার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বন্ধুরা মিলে নিকো পার্ক। সারা দিন অনেক মজা করব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো তোমাদের একটু ডিটেলস দিয়ে দিই। আমরা কেটেছিলাম অনলাইন টিকিট, এক একজনের জন্য নিয়েছিল 720 টাকা করে। আর তোমরা যদি ওখানে গিয়ে টিকিট কাটো হয়তো 100-200 টাকা বেশি নিতে পারে। তো আমরা প্রথমেই টিকিট দেখিয়ে আমাদের ব্যান্ডসগুলো কালেক্ট করে নিলাম। এই ব্যান্ডসগুলো দুটো পার্কের জন্যই ছিল, ওয়াটার আর ড্রাই দুটো পার্কের জন্যই। তো ওখানে ব্যান্ডস নেওয়ার পরে এখানে চলে গেছিলাম আমরা লকার নিতে। লকারের জন্য তোমাদের থেকে নেবে 500 টাকা করে, 200 টাকা কেটে নিয়ে 300 টাকা তোমাদের পরে ফেরত দিয়ে দেবে যখন তোমরা লকারটা জমা দিয়ে দেবে আবার ওদেরকে তখন। আর এখানে আমার বন্ধুরা ফটো তুলছিল আর আমরা ইয়ার্কি মারতে মারতে চলে গেলাম ভেতর দিকে যাওয়ার পরে এই যে রাইডস আর ডান দিকে আছে চেঞ্জিং রুম। তো চেঞ্জিং রুমে গিয়ে আমরা চেঞ্জ করে নেওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। এবার যাব পুল সাইডে। এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ আমরা গেছিলাম সানডে। তোমরা যদি যাও তাহলে সানডেটা একটু ইগনোর করেই যেও, কারণ সানডে প্রচুর ভিড় হয় আর রাইডসের জন্য এত লাইন পড়ে যে পার লাইনে তোমাদের 1-2 ঘন্টা তো লাগবেই। আর এখানে আমার বন্ধু প্রথমেই গিয়ে চান করতে শুরু করে দিয়েছে, ও আর ওয়েট করতে পারছিল না। তো আমরা একটু নিজেদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এবার আমরাও যাব পুলের দিকে এনজয় করতে। এখানে খুব ভালো ভালো গান চালানো হচ্ছিল আর প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই সবাইকার মতো এনজয় করছে। তো আমি তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড় হয়েছে, তোমরা দেখো। এর থেকেও অনেক বেশি ভিড় হয়েছিল দুপুরের দিকে, তোমরা দেখলে বুঝতে পারবে। সানডেটা ইগনোর করাই বেটার তাই জন্য আমার মনে হয়। তো আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে চলে গেলাম রাইডসে চড়তে। আর এক একটা রাইডসের জন্য আমাদের 1 থেকে 2 ঘন্টা করে লাইন দিতে হয়েছিল, মানে কিছুতে লাইন এগোচ্ছেই না, এত ভিড় হয়েছে। আর এই রাইডসটা দেখো কিরম ভয়ঙ্কর। এটা দেখে হয়তো অত ভয় লাগছে না তোমাদের, কিন্তু সত্যি যে উঠবে তার ভয় লাগবে। তো আমরা প্রথমে ইয়েলো রাইডটায় চড়ার জন্য চলে গেছিলাম আমি আর রানা। আর রানা একটু ভয় পায়, কারণ ওকে সামনে বসানো হয় রাইডসে, কিন্তু ও শো করে না যে ভয় পায়। তো এখান থেকেই পাশে ড্রাই পার্কে রোলার কোস্টারটা আছে, এটা আমি বহুবার উঠেছি, এখন তো আর ভয়ও লাগে না। আর এইখান থেকে পুরো ভিউটা মারাত্মক সুন্দর লাগছিল, তাই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এর থেকে ভালো ভিউ আমি আর পাবো না। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে আর এই দাদাগুলো আমাদের আগে যাচ্ছিল। আর আমি ভেবেছিলাম যাওয়ার সময় আমিও ভিডিও নেব, কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই আমি আর ভিডিও নিতে পারিনি। যে কোনো রাইডসেই ফোন অ্যালাউ থাকে না, তো তোমরাও ভিডিও নিতে পারবে না। দুপুরবেলা আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। না এটা বিয়ার নয়, এটা জুস ছিল, আমি বিয়ার খাই না। আর তারপরে আমরা চলে গেছিলাম এখানে পুল পার্টিতে সবাই এনজয় করতে। আর এখানে ভালো ভালো গান চালানো হচ্ছিল, তাই সবাই ডান্স করছে। এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি ফোন কভারটা কেন কিনেছিলাম। আমার ফোনটা তখন ফোন কভারের ভেতরেই ছিল, তাই জন্য এরকম ক্যামেরার সামনে জল জল চলে এসছে। তোমরা আগেও ভিডিওতে দেখতে পাবে যে কিছু কিছু জায়গায় ওরম জল আটকে আছে, কারণ ক্যামেরার সামনে জল এলে তো প্রবলেম হবেই। আর এখানে আমার সব বন্ধুবান্ধব পুরো পাগল হয়ে গেছে, জলের মধ্যে নামার পর থেকেই সাইকোগিরি করছে সব কটা।
তখন প্রচণ্ড জল ছেটাচ্ছিল ওরা, আর আমি রীতিমতো চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কারণ চোখ প্রচণ্ড জ্বালা করছিল। এই জলগুলোয় তো কেমিক্যাল দেওয়া থাকে, তো তাই জন্য। আর এখানে ওরা সব খুবই এনজয় করছে। তো জলে এখানে অনেকক্ষণ মজা এনজয়মেন্ট করার পরে ফাইনালি আমি হাঁপিয়ে গেছি, আর আমার মধ্যে এনার্জি একদমই ছিল না। তো আমি বললাম চল আমরা ঝর্ণা থেকে ঘুরে আসি, কারণ ঝর্ণাটা তখন সবেমাত্র অন করা হয়েছিল। কারণ এটা অন অফ দুটো করা থাকে, কিছুক্ষণ অন থাকে কিছুক্ষণ অফ থাকে, তো তাই জন্য সবসময় ভিড়ও হয় এখানটায়। তো সেদিনকে একটু ফাঁকা ফাঁকাও ছিল, তো আমরা কিছুক্ষণ এখানে ঝর্ণায় চান করে কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ পুরো ঝর্ণার তলায় দাঁড়িয়ে আছি। আর তারপরে ঝর্ণা থেকে নেমেছি, এখানে ডান দিকে ডান্স ফ্লোর ছিল, শাওয়ার চলছিল আর গানও চলছিল এখানে ভালো ভালো। তারপরে আমরা চলে গেছিলাম একটু ফটো ভিডিও নিতে, কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে। আর এখানে ঝমঝম করে ওপর থেকে জল পড়লো। তারপর আমি ফোনটা রেখে এসেছিলাম রাইডস চড়তে যাব বলে, কারণ আমার ফোনে আর চার্জও ছিল না, আর রাইডসে তো জানোই ফোন অ্যালাউ নয়, তো তাই জন্য আমি আর ফোন নিয়ে যাইনি। তারপর এখানে আমরা রেডি ফেডি হয়ে বিকেলে বেরিয়ে পড়েছি, আর চলে যাচ্ছি এবার ড্রাই পার্কের দিকে। আর ড্রাই পার্কে প্রচণ্ড ভিড় ছিল, আমি প্রায় 1 ঘন্টার ওপর লাইন দিয়েছিলাম খালি এই স্কাই ড্রাইভিংয়ে ওঠার জন্য। আর সেদিনকে 1 ঘন্টা এক্সট্রা করে দেওয়া হয়েছিল যাতে সবাই এই রাইডসটায় উঠতে পারে। 8টা অবধি পার্ক খোলা ছিল। আমি তো ভেবেছিলাম এটা উঠতেই পারবো না, কিন্তু ফাইনালি আমিও উঠতে পেরেছিলাম। উঠেছি, অবশেষে উঠেছি, উঠেছি 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 ভাই। আর সত্যি বলতে আমার কোনো বন্ধুরই এনার্জি ছিল না আর এই দোলনাটায় ওঠার মতো, তো ওরা কেউই ওঠেনি। আমি 1 ঘন্টা লাইন দিয়েছিলাম, 1 থেকে 2 ঘন্টা। তারপরে আমি ফাইনালি এটায় উঠতে পেরেছিলাম, আর ও আমার সাথে উঠেছিল কিন্তু ওর এনার্জি ছিল না। আর আমি এখানে ওকে বলছি তুই বেঁচে আছিস, বলছে না আমি আর বেঁচে নেই। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, খুবই খুশি আমি এটা উঠে, যেন মনে হচ্ছিলো টাকাটা উঠে গেছে, সার্থক হচ্ছে আমার জীবনটা এরকম। আমি প্রত্যেকবারে চেষ্টা করি যে এই রাইডটায় রোলার কোস্টারটায় ওঠার, কারণ এই দুটো আমার ফেভারিট। কিন্তু এবারে এত ভিড় হয়েছিল যে একটা রাইডে চড়তেই অনেক সময় চলে যাচ্ছিল। তো ফাইনালি ওই দোলনাটা থেকে নামার পরে আমরা এখানে চলে গেছিলাম গেম দেখতে, কারণ ওখানে সবাই টেডি দিচ্ছিল বল ছুঁড়ে ছুঁড়ে। তো ওখানে কিছুক্ষণ দেখার পরে আমরা চলে গেছিলাম এই রুমটাতে, আর এইটার মধ্যে ঢুকলে নাকি মাথা ঘোরে। যাই হোক আমার তো মাথা ঘুরিনি, কিন্তু আমার একটু ভয় লাগছিল, কারণ এরকম জায়গাগুলো আমার একটু ক্রিপি লাগে। তো এখানে ছিল চারিদিকে আয়না, আর আমি হারিয়ে যাচ্ছিলাম। প্রথম দিকে আমি হারাইনি, আমি ঠিক রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছিলাম, কিন্তু তারপরে আমার বন্ধু আমাকে ঘুরিয়ে দিয়ে এমন ঠেলে দিল আমি আর বাইরে বেরোনোর রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। আমি তো ভাবছিলাম যে হয়তো টাইমের মধ্যে আমি বেরোতেই পারবো না, আর আমাকে এখানে আটকে দিয়ে চলে যাবে। তো আমি ভয় পাচ্ছিলাম এখানে, কিন্তু অনেক মজাও হচ্ছিল এই জিনিসটাতে। তো একটা ছোট ভাই আমাদের এসে তারপরে রাস্তাটা ফাইনালি দেখায়, নাহলে তো আমি খুঁজে পাচ্ছিলাম না, যেদিকেই যাচ্ছি সেদিকেই আয়না, আমি বেরোনোর রাস্তার খুঁজেই পাচ্ছিলাম না। তো ওখান থেকে বেরোনোর পরে আমার এটাতে ওঠার ইচ্ছে ছিল, হ্যাঁ জানি এগুলো একটু বাচ্চাদের মতো, কিন্তু সত্যিই মজা হয় বিশ্বাস করো। তো এটাতে আর উঠতে পারিনি আমি, কারণ আমরা বাড়ি চলে আসছিলাম। তারপরে বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা তারপরে বাড়ির দিকে এবার যাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে আর জানিও কেমন